আসসালামু আলাইকুম, আমি তানজিমিন নাসির। এই ভিডিওতে আমি কোড ফোর্স রাউন্ড 990 প্রবলেম অ্যাডভেঞ্চার্স প্রবলেমটা ডিসকাস করব। সো ফার্স্ট আমি একটা শর্ট সামারি দিয়ে দিই প্রবলেম স্টেটমেন্টের। এই প্রবলেম আমাকে এন্টার সিটি দেওয়া থাকবে অ্যান্ড এটা একটা 2D কোঅর্ডিনেটে এন্টার সিটি থাকবে অ্যান্ড এই এন্টার সিটিকে আমার চারটা ডিভিশনে ডিভাইড করা লাগবে অ্যান্ড ডিভিশনটা এমন যে আমার একটা ডিভাইডিং পয়েন্ট থাকবে যেটা আমাকে বাইর করা লাগবে বা আমি চুজ করবো ডিভাইডিং এর জন্য। আর এই পয়েন্টটা করবে কি আমাকে চারটা ডিভিশনে ডিভাইড করে দিবে। সো এই ডিভিশনের ক্ষেত্রে কিছু রুল এখানে দেওয়া আছে। ফর এক্সাম্পল, এটা যদি এক্স ওয়াই হইতো, আমার ডিভিশন পয়েন্টটা এক্স ওয়াই হইতো, তাহলে ফার্স্ট ডিভিশনে থাকবে হচ্ছে হলো এই পোর্শনটা, দেন সেকেন্ড ডিভিশনে থাকবে হচ্ছে এই পোর্শন, দ্যাট মিনস এক্স কোঅর্ডিনেটের উপর আমার ডিভাইডিং পয়েন্টের এক্স কোঅর্ডিনেটের উপর যা পয়েন্টগুলো আছে সেটা ছাড়া বাকি ওয়াই, বাকি পয়েন্ট যেগুলো যার জন্য ওয়াই গ্রেটার অর ইকুয়াল আমার ডিভাইডিং পয়েন্টের ওয়াই, দেন এই পয়েন্ট থার্ড ডিভিশনের জন্য থাকবে হচ্ছে এরকম, অ্যান্ড এট লাস্ট ফোর্থ ডিভিশনটায় বাকি পয়েন্টগুলো। সো দ্যাট মিনস আমার এনটা পয়েন্ট থাকবে 2D কোঅর্ডিনেটে অ্যান্ড এই কোঅর্ডিনেটকে ডিভাইড করার জন্য আমি জাস্ট একটা পয়েন্ট এক্স ওয়াই চুজ করবো আর এই এক্স ওয়াই পয়েন্ট চুজ করার মাধ্যমে আমি চারটা ডিভিশন পাই যাবো। অ্যান্ড এখানে ডিভিশনের রুলসগুলো দেওয়া আছে যে পয়েন্টগুলো কীভাবে ডিভাইড হবে। এখন আমার মেন টার্গেট যেটা সেটা হচ্ছে আমি যে ডিভিশনগুলো করছি, চারটা ডিভিশন হয়েছে, এর মধ্যে যে সিটিতে বা সরি যে ডিভিশনে সবচেয়ে কম সিটি আছে, মিনিমাম সিটি যে ডিভিশনে আছে, ওইটা যাতে সব ম্যাক্সিমাইজ করা যায়। দ্যাট মিনস নাম্বার অফ সিটিস কোনো একটা ডিভিশনে সবচেয়ে কম আছে সেটা ম্যাক্সিমাইজ করা। সো এটা কিভাবে করা যায় আমি আমার থট প্রসেস দিয়ে আগাচ্ছি। ফার্স্ট অফ অল, যখন প্রবলেমে দেওয়া আছে যে আমার মিনিমাম নাম্বারটা ম্যাক্সিমাইজ করা লাগবে, এটা শোনার সাথে সাথে আমার একটু বাইনারি সার্চ ফিল আসতে পারে যে এটার উপর কি আমি বাইনারি সার্চ চালাতে পারি নাকি। বাট দেখি আমরা আসলে এটাকে বাইনারি সার্চ দিয়ে কোনোভাবে আনসার বাইর করা যায় নাকি। সো সিটিসগুলো আমি ইয়েলো কালার দিয়ে দেখালাম। ওকে, সো আমরা যদি এই প্রবলেমের বাইনারি সার্চ দিয়ে ভাবতে চাই যে আমার মিনিমাম নাম্বার যেটা হবে সেটার উপর আমি বাইনারি সার্চ চালাবো, দ্যাট মিনস আমার বাইর করা লাগবে আমি যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে আমি যে মিড পাবো, মিডটাই আমার ইন্ডিকেট করবে হচ্ছে আমার মিনিমাম নাম্বার অফ সিটিস ইন এ ডিভিশন। দ্যাট মিনস বাকি সব ডিভিশনে আমার মিড থেকে বেশি সিটিস থাকতে হবে। সো এখন তাহলে আমি ফিক্স করে ফেললাম আমার সিটিস হবে হলো মিড। তার মানে আমার এখানে এই এন্টারটাকে এমনভাবে ডিভাইড করা লাগবে যাতে মিডটা মিনিমাম রেখে একটা ভ্যালিড ডিভিশন থাকে। সো এখন বাইনারি সার্চ তো আমাকে মিড নাম্বারটা দিয়ে দিবে, বাট এই মিড নাম্বারটা ভ্যালিড নাকি এটা বাই করা আসলে অনেকটা টাফ হয়ে যায় 2D কোঅর্ডিনেটের ক্ষেত্রে। কারণ আমি ধরে নিলাম যে আমার সেকেন্ড ডিভাইড করার পর সেকেন্ড ডিভিশনে এই পয়েন্টটা থাকলো, এই পয়েন্টটাকে আমি সেকেন্ড ডিভিশনে নিলাম। এখন আমার বাকি কোন পয়েন্টগুলো সেকেন্ড ডিভিশনে নিব এটা ডিসাইড করা আসলে অনেক প্যারাদায়ক। আমি জানি না আসলে এটা শিওরলি যে এটা কি বাই করা পসিবল নাকি, বাট আমার তো মনে হচ্ছে এটা অনেক টাফ হবে উইথিন দ্য টাইম কনস্ট্যান্ট যেটা দেওয়া আছে। কারণ জিনিসটা হচ্ছে আমি চাইলে আমি যখন সাপোজ এই পয়েন্টটাকেই ফার্স্ট সেকেন্ড ডিভিশনে আপাতত ধরে নিছি এটাই সেকেন্ড ডিভিশনে আছে,
তার মানে আমার ডিভিশন পয়েন্টটা হিসেবে আমি এখানে কোনো একটা পয়েন্ট নিতে পারি যেটা আমাকে 4টা ডিভিশনে ভাগ করে দিছে। সো গ্রিডিলি আমি যেহেতু আমাকে মিডটা আমি নিতে হবে আমাকে, কারণ মিডটাই মিনিমাম। সো এখন আমার ডিভিশন পয়েন্টটাকে আমি চাইলে রাইটেও এক্সপ্লেন করতে পারি, আবার লেফটে এক্সপ্লেন করতে পারি, আবার চাইলে এক্স ওয়াই দুইটাই এক্সপ্লেন করতে পারি। যদিও এটা পরে সরি রিকার্সিভলি কাউন্টে যাবে, বাট জিনিসটা হচ্ছে কি যে আমি এক্স অ্যাক্সিস ধরে নেক্সট পয়েন্টে নিতে পারি, আবার ওয়াই অ্যাক্সিস ধরে নেক্সট পয়েন্ট নিতে পারি। এভাবে এক্সপ্লেন করে রিকার্সিভলিও চেক করতে পারি, বাট এটা অনেক টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি বাড়ে যাবে। সো 2D কোঅর্ডিনেটের ক্ষেত্রে এই জিনিসটা বাইনারি সার্চ দিয়ে বাইর করাটা আসলে আই থিঙ্ক অনেক প্যারা হবে বা পসিবল না। বাট হ্যাঁ, জিনিসটা যদি 1D হইতো তাহলে অবভিয়াসলি পসিবল। আমরা ইউজ টু যে 1D-তে এটা কিভাবে ডিভাইড করা যায়। সো এখন তাহলে আমি আরেকটা হচ্ছে ভাবি যে আরেকটা কিভাবে করা যায়। সেটা হচ্ছে নর্মালি 2D কোঅর্ডিনেটের প্রবলেমগুলোর ক্ষেত্রে একটা প্রপার্টি থাকে, সেটা হচ্ছে আচ্ছা আমি একটু পুরোটা মুছে নিই। ওকে, সো 2D কোঅর্ডিনেটগুলোর ক্ষেত্রে যেখানে এনটা পয়েন্ট দেওয়া থাকে, এই প্রবলেমগুলোর ক্ষেত্রে একটা প্রপার্টি বা একটা ফিচার বা প্রবলেম সেটারদের মাইন্ডে এমন একটা জিনিস থাকে প্রবলেম মেক করার সময় যে আমার আনসারের ক্ষেত্রটা মিনস আমার আনসার বের করার ক্ষেত্রে অল পসিবল এক্স নিয়ে আমার কোনো কাজ লাগে না। দ্যাট মিনস এখানে আমার কিন্তু এই যে এনটা পয়েন্ট দেওয়া আছে, এনটা পয়েন্টে একটা রেঞ্জ দেওয়া আছে, সেটা হচ্ছে -10⁹ থেকে +10⁹। সো এখন আমি তো এটা ব্রুট ফোর্সে বাইর করতে পারি, ব্রুট ফোর্সে বাইর করতে পারবো না, বিকজ রেঞ্জটা অনেক বড়। কিন্তু অনেক ম্যাক্সিমাম প্রবলেম আই থিঙ্ক যে এই প্রবলেমগুলোর ক্ষেত্রে আমার অল পসিবল এক্স রেঞ্জ এর জন্য কাজ করা লাগে না। আমার জাস্ট যে পয়েন্টগুলো এনটা পয়েন্ট দেওয়া আছে আমাকে, ওই এনটা পয়েন্টের এক্স আই গুলাই আমার লাগবে, এক্স আই অর ওয়াই আই, এগুলা নিয়ে আমার কাজ করা লাগবে। এন্ড এগুলার নিয়ে কাজ করলে আমি মোটামুটি আমার আনসারটা পাই যাব। সো এখন দেখার বিষয় সেটা হচ্ছে এই প্রবলেমটার ক্ষেত্রে এরকম কোনো প্রপার্টি আছে নাকি। সো আপাতত তাহলে এটা ভাবি যে আমার তো বাইর করা লাগতেছে হলো ডিভাইডিং পয়েন্টটা, যে এখানে যে মিডল একটা পয়েন্ট বলতেছি, এই ডিভাইডিং পয়েন্টটা আমার বাইর করা লাগতেছে। সো এই পয়েন্ট এখন ওকে, সো আমাকে বাইর করা লাগতেছে হলে এই ডিভাইডিং পয়েন্টটা কি হবে, এন্ড মিনিমাম নাম্বারটা সরি যে মিনিমাম নাম্বারটা ম্যাক্সিমাইজ করা লাগতেছে সে ভ্যালুটা কত হবে। সো আমি যদি এমন করি যে আমার যে এনটা পয়েন্ট দেওয়া আছে ওই পয়েন্টগুলোকে ডিভাইডিং পয়েন্ট হিসেবে ধরি, তাহলে কি আমার আনসার পাওয়া পসিবল নাকি? যেহেতু আমি কিছুক্ষণ আগেই বলছি যে 2D কোঅর্ডিনেটের প্রবলেমগুলোর ক্ষেত্রে একটা প্রপার্টি বা বৈশিষ্ট্য থাকে হচ্ছে হলো আমার অল পসিবল এক্স ওয়াই নিয়ে কাজ করা লাগে না। যে এনটা পয়েন্ট দেওয়া আছে ওদের এক্স ওয়াই গুলো নিয়ে কিছু একটা করলে হয়তো বাইর হয়ে যায়। সো এখন যদি আমি একটা থট প্রসেস নিয়ে আগাই যে আমার এনটা পয়েন্ট যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে কোনো একটা কে যদি আমি ডিভাইডিং পয়েন্ট হিসেবে নিই, তাহলে আমার অপটিমাল আনসারটা আমি পাই যাবো। দ্যাট মিনস মিনিমাম নাম্বারটা ম্যাক্সিমাইজ হয়ে যায়। এটা কি পসিবল নাকি? সো জিনিসটা হচ্ছে পসিবল হয় না, বিকজ অনেক কেস আছে যেগুলোর ক্ষেত্রে এটা পসিবল হয় না। একটু যদি আমি এক্সাম্পল দিই, ফর আমি যদি এনটা পয়েন্ট এখানে থাকে একটা, দুইটা, ওকে, সো সাপোজ আমার 2D কোঅর্ডিনেটে এই 3টা পয়েন্ট আমাকে দেওয়া আছে, এন্ড আমার আপাতত অ্যাজাম্পশন হচ্ছে হলো আমার এই এনটা পয়েন্টের মধ্যে কোন একটা পয়েন্টকে যদি আমি ডিভাইডিং পয়েন্ট হিসেবে ধরি, তাহলে আমার আনসারটা আমি পাই যাবো বা অপটিমাল আনসারটা আমি পাই যাবো।
বাট জিনিসটা হচ্ছে এটা ট্রু এই কেসের ক্ষেত্রে হয় না। কেন? কারণ আমি যদি এটা ফার্স্টটাকে ধরে নিই ডিভাইডিং পয়েন্ট, তাহলে দেখা যাবে এই ডিভিশনের ক্ষেত্রে একটা থাকতেছে, এই ডিভিশনের ক্ষেত্রে জিরো, দেন এটার ক্ষেত্রে একটা, এন্ড এটার ক্ষেত্রে একটা থাকে। বাট সরি, আমি এখানে একটা পয়েন্ট মিস করেছি। হুম, সো এই ডিভিশনের ক্ষেত্রে দুইটা পয়েন্ট, আর এই ডিভিশনের একটা পয়েন্ট বাকি থাকে। সেম ভাবে আমি যদি বাকি পয়েন্টগুলো নিই, তাহলে দেখা যাবে যে কোনো একটা ডিভিশনের ক্ষেত্রে জিরো থাকবে। ফর এক্সাম্পল এটাও যদি নিই, তাহলে দেখা যাবে হলো এই পাশে, এই রাইট লেফট সাইডে কোনো একটা পয়েন্ট জিরো থাকে, কোনো একটা ডিভিশন জিরো থাকে। এই পয়েন্টটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম হবে। এটার ক্ষেত্রে যদি আমি নিই, তাহলে এই ডিভিশনটা জিরো হয়ে যাবে। বাট জিনিসটা হচ্ছে সবচেয়ে অপটিমাল হবে হচ্ছে মিডলে কোনো একটা পয়েন্ট আমি যদি নিই। দ্যাট মিনস আমি যদি এখানে একটা পয়েন্ট নিই, এই পয়েন্টটা, এই পয়েন্টটা নিলে আমার চার পার্টে চলে যায়, উইচ ইজ অপটিমাল। দ্যাট মিনস মিনিমাম নাম্বারটা আমার ম্যাক্সিমাম এসে যাচ্ছে, জিরো থাকতেছে না, এখন ওয়ান হয়ে যাচ্ছে। সো তাহলে কি আমার ফার্স্টে যে অ্যাজাম্পশনটা ধরছি যে আমার আমি ডিভিশন পয়েন্ট যেটা নিচ্ছি, সেটার এক্স অর ওয়াইটা আমার এনটা পয়েন্টের এক্স ও ওয়াই এর সেটের মধ্যে পড়তেছে, এরকম একটা অ্যাজাম্পশন আমি ধরছিলাম। এটা কি ভুল হয়ে যাচ্ছে নাকি? বিকজ এখানে তো অপটিমাল পয়েন্টটা আসলে মিডলের কোন একটা পয়েন্ট। জিনিসটা হচ্ছে ভুল হচ্ছে না, বাট ভুল যেটা হচ্ছিল সেটা হচ্ছে আমি যদি এটা ধরে নিতাম যে এনটা পয়েন্টের কোন একটা পয়েন্টেই আমার ডিভাইডিং পয়েন্ট হবে, এটা ট্রু হবে না। কিন্তু এমন তো হতে পারে যে জাস্ট এক্স অর ওয়াই সমান হয়েছে। এটা কেন? সাপোজ এই পার্টটাতে আমি বোঝাইছি হলো, আমি এই কেসটা যখন দেখতেছিলাম তখন এটা ভাবতেছিলাম যে যে অপটিমাল পয়েন্টটা একটাই না, মাল্টিপল অপটিমাল পয়েন্ট হতে পারে। তো আপাতত যদি আমি ধরে নিই যে এটাই আমার অপটিমাল পয়েন্ট, কোন একটা অপটিমাল পয়েন্ট হলো এটা, দ্যাট মিনস আমার, আমি যদি এই পয়েন্টটাকে একটু রাইট সাইডে নিই, এক ঘর রাইট সাইড নিই, তাহলে আমি একটা নতুন অপটিমাল পয়েন্ট পাবো। এন্ড দেখা যাচ্ছে এটাতে আনসার কোনো চেঞ্জ আসতেছে না। এভাবে যদি আমি নিতে থাকি আর আরেক ঘর যাই, এবার নিতে নিতে এক্সাক্ট এটার উপর একটা এক্স কোঅর্ডিনেট নিয়ে ফেলবো, এটা তো সেম আনসার থাকবে আমার। মানে বলতে চাচ্ছি আমি এক ঘর ঘর শিফট করে করে একদম একটা সিটির উপর চলে আসবো। সো একটা সিটির উপর যখন চলে আসছি, তখনও আমার আনসার সেম থাকতেছে, বিকজ এটাতে স্টিল একটা সিটি, এটাতে একটা, এটাতে একটা, এটাতে একটা। বাট এর থেকে যদি আরো এক ঘর আমি রাইট নিই, তাহলে আসলে প্রবলেম হয়ে যাবে। কেন? কারণ এটা যদি আমি রাইট নিয়ে ফেলি, তাহলে দেখা যাবে এই এই ডিভাইডিং পয়েন্টটা, সরি এই ডিভিশনটা তখন, ফার্স্ট ডিভিশনটা তখন জিরো হয়ে যাবে, এন্ড এই ডিভিশনটা আমার টু হয়ে যাবে, বিকজ এটাও আছে, এটাও আছে। আমি যদি আরেকবার রিপেয়ার করি, সেটা হচ্ছে আমি যদি একটা র্যান্ডমলি অপটিমাল পয়েন্ট নিই, বিকজ আমার র্যান্ডমলি না, আমার মাল্টিপল অপটিমাল পয়েন্টের মধ্যে যেকোনো একটা অপটিমাল পয়েন্ট নিই, এন্ড এরপর আমি যদি রাইট শিফট করতে থাকি আনটিল আমি কোনো একটা সিটি পাইছি আমার এক্স কোঅর্ডিনেটে, কি বলে, এক্স কোঅর্ডিনেটের উপর আছে এমন কোনো সিটি পাইছি, ততক্ষণ আমি এক ঘর শিফট করতে পারবো। যেই আমি আমার সিটি পাই গেলাম, এরপর যদি আমি এক ঘর রাইট শিফট করি, তাহলে আমার আনসারটা চেঞ্জ হয়ে যাবে। বাট আমার টার্গেট হচ্ছে কি যে আমার সিটিস যেগুলো আছে সেগুলার এক্স আর ওয়াই সেটের মধ্যে যাতে আমি আনসারটা রাখতে পারি। সো এখন দেখতেছি সেটা হচ্ছে আমার যে কোনো অপটিমাল পয়েন্ট যদি আমাকে দেওয়া হয়, তাহলে আমি এটাকে রাইট শিফট করে করে এমন একটা এক্স এ যেতে পারি যেটার এক্স আমার এন্টার সিটির কোনো একটা এক্স এর সমান হবে। এটা তো শিওর, কারণ এই এতক্ষণ আমি যে জিনিসটা বলছি এটা দিয়ে আসলে এটা প্রুভ করতে চাইছি যে
কোন একটা অপটিমাল পয়েন্ট আছে যেটার এক্স আমার এন্টারসিটির এক্স এর মধ্যে কোন একটা নাম্বার হবে। সো তাহলে আমি কিন্তু এটা বলতে পারি যে আমার এক্সটা আমি মোটামুটি শিওর করে ফেলতে পারতেছি। কেন? কারণ আমার এনটা এক্স থাকবে, মানে উডস কেসে এনটা এক্স থাকবে, এন্টাসিটির এনটা এক্স। সো প্রত্যেকটা এক্স নিয়ে নিয়ে আমি চেক করবো হলো এইটা আমার অপটিমাল পয়েন্টের এক্স যদি এই এক্স হয়, তাহলে ওয়াই কোন ওয়াই এর জন্য অপটিমাল আনসার আমি পাচ্ছি, বা কোন ওয়াই এর জন্য আমার মিনিমাম নাম্বারটা ম্যাক্সিমাইজ হচ্ছে। আমি যদি এটা আরেকবার ভালো করে প্লট করি, দ্যাট মিনস আমার সিটিএস অনেকগুলা, এন্ড আমি ধরে নিছি হলো আমার প্রত্যেকটা সিটির জন্য আমি এক্স, এটা এক্স কে আমার অপটিমাল পয়েন্টের এক্স ধরে নেব। সো ফার্স্ট টাইম এটা এক্স আমার অপটিমাল পয়েন্টে এক্স থাকবে। এরপর আমি করবো কি, ওয়াইটা আমি চেক করবো যে কোন ওয়াই জন্য আসলে অপটিমাল হবে। সো ওয়াই চেঞ্জ করলে জাস্ট এই ইয়েলো কালার পজিশনটা চেঞ্জ হবে। সেম ভাবে এটার জন্য যখন অপটিমাল একটা নাম্বার পাই যাবো, অপটিমাল মিনিমাম নাম্বারটা, সরি মিনিমাম নাম্বার ম্যাক্সিমাম কত নেওয়া যায় এই এক্স এর জন্য, এটা যখন আমি পাই যাবো, এরপর করবো কি নেক্সটটা চেক করবো। সেটা হচ্ছে নেক্সট এক্স এর জন্য আমার আনসারটা কি হতে পারে, এটার জন্য চেক করবো, এটার জন্য চেক করবো, দেন এটার জন্য চেক করবো। সো আমি যে আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে আমার এন্টার সিটি সিটি যেগুলো দেওয়া আছে সেটার প্রত্যেকটার এক্স কে আমি নিব, কারণ আমি জানি যে কোন একটা অপটিমাল পয়েন্টকে আমি আমার সিটিজ গুলোর মধ্যে কোন একটা এক্স এর সমান নিয়ে ফেলতে পারি। মানে একটা অপটিমাল পয়েন্ট যদি এটা হয়, তাহলে এটাকে আমি রাইট শিফট করতে করতে সিটির এক্স আর আমার অপটিমাল পয়েন্টের এক্স সমান করতে পারি, এন্ড এটার কারণে আমার আনসারের কোনো প্রভাব পড়ে না। সো তাহলে আমি আপাতত এটা শিওর যে আমার অপটিমাল পয়েন্টের এক্স আমার এনসিটির এক্স এর সেটের মধ্যেই আছে। সো ওই সেটটাই আমি এখন ভিজিট করতেছি। সো ভিজিট করে যখন যাচ্ছি, এই একটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এরপর এটা নিলাম। সো নিলাম বলতে আমি এটাকেই আমার ডিভাইডিং পয়েন্টের এক্স ধরে নিব। এখন আমার জাস্ট লাগতেছে হলো ওয়াইটা। সো ওয়াইটাই আমার এখন এমনভাবে অপটিমাল ভাবে নিব যাতে মিনিমাম নাম্বারটা, মানে মিনিমাম নাম্বার অফ সিটিজ ইন এর ডিভিশনটা ম্যাক্সিমাইজ করা যায়। সো এই জিনিসটা এখন কিভাবে বের করবো, যে আমি যখন এক্স একটা কনফার্ম করতেছি যে এটাই আমার ডিভাইডিং পয়েন্টের এক্স, তাহলে অপটিমাল ওয়াইটা কি। সো এখানে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমি তো তাহলে এখন এটার উপর কি বাইনারি সার্চ করতে পারি নাকি, কারণ আগেরটা প্রবলেম হচ্ছিল আমার 2D কোঅর্ডিনেটে কাজ করা লাগতেছিল, ভ্যালিড না বাই করা, এন্ড ওইটা প্যারা হয়ে যাচ্ছিল। বাট এটাকে তো আমি এক্স ফিক্স করে ফেলছি। এখন জাস্ট আমার এক্স যদি ফিক্স থাকে, আমার ওয়াইটাকে চেঞ্জ করা লাগতেছে। ওয়াইটা চেঞ্জ করলে মানে ওয়াই এর উপরে এখন আমার অপটিমাল জিনিসটা ডিপেন্ড করতেছে। সো তাহলে দেখি যে বাইনারি সার্চটা কিভাবে করা যায়। ওকে, সো আমি ধরি আমার সিটিস ছিল এটা, এন্ড এই সিটির এক্স এর উপরে এখন আমি আনসারটা বাই করতে চাচ্ছি অপটিমাল কোন ওয়াই জন্য আমার অপটিমাল আনসারটা আমি পাচ্ছি। ওকে, সো আমি যদি বাইনারি সার্চ করি, তাহলে বাইনারি সার্চ করবো হলো হচ্ছে আমার মিনিমাম নাম্বারটার উপর। এন্ড এটা হচ্ছে একটা জিনিস হচ্ছে, আমি ভাবতে পারি যে আমার ওয়াই এর উপর কি আমি বাইনারি সার্চ করতে পারি নাকি। এন্ড জিনিসটা হচ্ছে ওয়াই এর পর আসলে বাইনারি সার্চ করে লাভ নাই, কারণ আহ, এটা যদি জিনিসটা যদি আমি প্লট করি যে ওয়াই ইনক্রিজ অর ডিক্রিজ, দ্যাট মিনস ওয়াই এখানে ছিল, দেন ওয়াই নিচে নামালাম, যদি ইনক্রিজ করতে থাকি আর ডিক্রিজ করতে থাকি, আমার এই মিনিমাম নাম্বারটার ভ্যালু অলওয়েজ ইনক্রিজিং অর অলওয়েজ ডিক্রিজিং থাকে না। জিনিসটা যদি আমি প্লট করি যে এই অ্যাক্সিসে আমার ওয়াই এর ভ্যালু আর এই অ্যাক্সিসে হলো আমার মিনিমাম নাম্বার,
কত হবে, মানে মিনিমাম নাম্বার অফ সিটিজ একটা ডিভিশনে কত হতে পারে, এই জিনিসটা যদি প্লট করি তাহলে জিনিসটা আসলে অনেকটা এমন হয়, এক্স্যাক্টলি এমন না বাট এরকমই হবে যে একটা টাইম পর্যন্ত ইনক্রিজ করতে থাকলে মিনিমাম নাম্বারটা ইনক্রিজ হবে আবার ডিক্রিজ হয়ে যেতে পারে। সো এরকম অথবা এরকম এরকম একটা গ্রাফ প্লট হবে। সো এটার ক্ষেত্রে আসলে বাইনারি সার্চ পসিবল না। এখন একটা জিনিস হচ্ছে এরকম একটা প্লট দেখে হয়তো ভাবতে পারো যে এটার উপর টার্নারি সার্চ করা যায় নাকি, বাট জিনিসটা হচ্ছে এটার উপর টার্নারি সার্চও করা যাবে না, কারণ এক্সাক্ট গ্রাফটা আসলে এমন হইতে পারে যে মাল্টিপল ওয়াই এর জন্য সেম মিনিমাম নাম্বারের ভ্যালুটা সেম, জিনিসটা এমন হইতে পারে। সো টার্নারি সার্চের ক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে, সেটা হচ্ছে আমার আনসার হয় ইনক্রিজিং নাহলে ডিক্রিজিং হবে। দ্যাট মিনস দুইটা নাম্বারের জন্য সেম আউটপুট দেওয়া যাবে না। এটার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সেম দুইটা ওয়াই এর জন্য সেম মিনিমাম নাম্বার পাচ্ছি আমি। সো দ্যাট মিনস আমার ওয়াই এর উপর বাইনারি সার্চ বা টার্নারি সার্চ করে আসলে লাভ নেই। তাহলে আমার আরেকটা প্রপার্টি বাকি আছে, সেটা হচ্ছে মিনিমাম নাম্বারের উপর আমার বাইনারি সার্চ করা। ওকে, সো মিনিমাম নাম্বারের উপর বাইনারি সার্চ করলে আমি পাচ্ছি কি, সেটা হচ্ছে একটা মিড ভ্যালু পাবো। তাহলে আমি আপাতত জানি কি, সেটা হচ্ছে আমার কোন একটা ডিভিশনে মিনিমাম নাম্বার অফ সিটিস হলো মিডটা, মিড থেকে কম কোন ডিভিশনে সিটি থাকতে পারবে না। তাহলে আসি এই ডিভিশনটা কিভাবে করা যায়, বা এটা ভ্যালিড নাকি, মিডটা ভ্যালিড নাকি, এটা কিভাবে চেক করা যায়। ওকে, সো আমি যখন একটা এক্স চুজ করে ফেলছি, যেহেতু আমি এক্স এর উপরে অপারেট করে যাচ্ছি, সিটিস এর এক্স গুলোর উপর অপারেট করে যাচ্ছি, সো আমার এক্সটা এখন ফিক্স যে ডিএক্স সমান হবে এটা, এখন জাস্ট ওয়াইটাই চুজ করা লাগতেছে। সো আমি যখন ডিএক্স চুজ করে ফেলি, তখন আমি আমার এন্টার সিটিকে আসলে দুইটা পার্টে ডিভাইড করে ফেলি, এখানে একটা পার্ট থাকে, এখানে একটা পার্ট থাকে, এন্ড আমি শিওর যে এই দুইটা পার্টের মানে এই দুইটা পার্ট একটা পয়েন্ট আটটা পয়েন্টের থেকে, সরি, এই দুইটা পার্টের থেকে যদি একটা একটা পয়েন্ট চুজ করি এরা এক ডিভিশন থাকবে না, এটা আমি শিওর, বিকজ আমি ডিএক্স দ্বারা এটা ডিভাইড করে ফেলছি। এখন জাস্ট করা লাগবে কি, ওয়াই পয়েন্টটা চুজ করবো, এন্ড ওয়াই পয়েন্টটা চুজ করার কারণে এই দুইটা সেটেই ডিভাইড হয়ে যাবে দুইটা পার্টে। সো আমি টোটাল চারটা পার্ট পাই যাবো। ওকে, সো এখন আমার জিনিসটা কি, যে আমাকে বলে দেওয়া আছে যে মিড নাম্বার অফ সিটিস আমার থাকা লাগবে ডিভিশনগুলোতে। সো প্রথম সেটটা আমি ধরি। সো প্রথম সেটটার ক্ষেত্রে আমার এখন কিভাবে বাই করবো যে মিড নাম্বার অফ সিটিস আসলে ডিভাইড করা যায় নাকি, বা চাইলে আসলে কোন পয়েন্টে করা যায়। আমি যদি দেখি যে আমার এই সেটটাতে সিটিস স্টার্ট হয়েছে এখান থেকে, মাঝখানে অনেক সিটিস আছে, দেন শেষ হয়েছে এই পয়েন্টে, দ্যাট মিনস এই পয়েন্টেই আমার লাস্ট পয়েন্ট। এখন এই লাস্ট পয়েন্ট বলতে জিনিসটা বোঝাচ্ছে হচ্ছে হলো এই সেটের মধ্যে যতগুলো সিটি আছে সবার থেকে কম লোয়েস্ট ওয়াই কার আছে, ওইটা হচ্ছে আমার লাস্ট সিটি, বিকজ আমি এখন এই জিনিসটা ওয়াই এর উপরে ডিভাইড করতেছি। সো তাহলে আমি এই জিনিসটা জানি যে আমার এই সেটের মধ্যে ওয়াই এর উপর ডিপেন্ড করে সর্ট করলে জিনিসটা দেখতে কেমন হয়। এখন আমি ডিভাইড করার ক্ষেত্রে নিচের যে ডিভিশনটা থাকবে সেটা হচ্ছে 3 নাম্বার পার্ট, এটা সেকেন্ড নাম্বার পার্ট বা সেকেন্ড ডিভিশন। সো থার্ড ডিভিশনে আমার এটা কনফার্ম করা লাগবে যে সেটা হচ্ছে মিড নাম্বার অফ সিটি যাতে থাকে। তার মানে আমি যদি সর্ট করি জিনিসগুলোকে, একদম নিচের মিড নাম্বার অফ সিটিজকে আমি থার্ড ডিভিশনে দিয়ে দিব মাস্ট। কেন, কারণ আমার মিড নাম্বার অফ সিটিজ নেওয়া লাগবেই, অ্যাটলিস্ট মিড নাম্বার অফ সিটিজ নেওয়া লাগবে। সো আমি যদি দেখি যে ওয়াই ইজ ইকুয়ালস টু 5 এর জিনিসটা হচ্ছে কি, আমি যদি
এই যে সেটটা আছে, এই সেটটার মধ্যে যে সিটিজগুলো আছে সেগুলার ওয়াইকে যদি আমি সর্ট করি, জিনিসটা অনেকটা যদি এমন দেখায় যে 1 2 3 7 8 12 এরকম ওয়াইয়ের ভ্যালুগুলা, তাহলে আমি যদি ডিভাইড করি এই জিনিসগুলোকে, অ্যান্ড মিডের ভ্যালু যদি থাকে হলো আমার 2, সরি মিডের ভ্যালু যদি 3, তাহলে আমি শিওর যে আমার ফার্স্ট 3টা পয়েন্টকে থার্ড ডিভিশন আমি রাখবই, মানে অ্যাটলিস্ট থাকবে, কারণ আমার মিড ভ্যালুটাই 3। সো যেহেতু আমার এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে থার্ড নাম্বার ডিভিশনের ক্ষেত্রে ওয়াইয়ের ভ্যালু ডিভাইডিং পয়েন্ট থেকে ছোট হবে, দ্যাট মিনস আমার ওয়াইটা আপাতত আমি মানে থার্ড ডিভিশনে এই 3টা পয়েন্ট রাখতে হলে আমার ওয়াইটাকে অ্যাটলিস্ট ওয়াই ইজ টু 4 হইতে হবে। সো তার মানে কি, ওয়াই ইজ টু 4 বা 4 থেকে বেশি নিলে থার্ড নাম্বার ডিভিশনে আসলে কোনো প্রবলেম হয় না, এই মিড সমান 3 থাকে, মানে মিনিমাম নাম্বার অফ সিটিজটা আসলে 3 থাকে অ্যাটলিস্ট, এটা আমি শিওর। প্রবলেম হচ্ছে আমার সেকেন্ড ডিভিশনটা নিয়ে, যে আমি তো ইচ্ছা মতো ওয়াই নিতে পারবো না, যে ওয়াই সমান একদম 13 নিলে তো প্রবলেম, ওয়াই সমান 13 নিলে আসলে সেকেন্ড ডিভিশন আসলে 0টা সিরিজ চলে আসে। সো এটা এখন হ্যান্ডেল করবো কি, সেটা হচ্ছে সেম জিনিসটা উল্টাভাবে করবো, যে একদম রাইট সাইড থেকে আমি 3টা নিব, অ্যান্ড 3টা নিয়ে দেখবো যে এটা কোন পয়েন্টে আসে, সেটা হচ্ছে 7 এ আসছে, 1 2 3টা, কারণ আমার মিড সমান 3, 3টা নেওয়া লাগবে। সো দ্যাট মিনস ওয়াই সমান 7 পর্যন্ত আমি নিতে পারবো। সো ওয়াই সমান 7 বা 7-এর থেকে ছোট নিলে আসলে সেকেন্ড ডিভিশনটাতে কোনো প্যারা হয় না, ওইটাতে 3টা থাকবে, এটাই আমি কনফার্ম। সো দ্যাট মিনস আমি একটা রেঞ্জ পাই গেছি, সেটা হচ্ছে থার্ড ডিভিশনের জন্য ওয়াই ইজ টু 4 বা 4 থেকে বড়, অ্যান্ড সেকেন্ড ডিভিশনের জন্য ওয়াই ইজ টু 7 বা 7 থেকে ছোট। দ্যাট মিনস ওয়াইকে আমার 4 থেকে বড় হইতে হবে, অ্যান্ড 7 থেকে ছোট হইতে হবে, এর মাঝখানে যে কোনো একটা নাম্বার নিলেই আসলে পারফেক্ট ডিভাইডিংটা হয়ে যায়। সো তার মানে আমি আমার লেফট সাইডটার জন্য, এই সাইডটার জন্য আমার ডিভাইডিং ওয়াইয়ের ডিভাইডিং পয়েন্টের রেঞ্জটা পাই গেছে, যে 4 থেকে 7 মতো যে কোনো একটা পয়েন্টের প্যারা নেই আমার। সেম ভাবে আমি আসলে ফার্স্ট এই ডান পাশের সেটটার জন্য বাই করব, এখান থেকে একটা আমি রেঞ্জ পাবো ওয়াইয়ের। সো আমি এখান থেকে একটা রেঞ্জ পাইছি ওয়াইয়ের, দেন এখান থেকে একটা রেঞ্জ পাইছি ওয়াইয়ের, এই দুইটা রেঞ্জের মধ্যে যে কমন পয়েন্টটা পাবো সে পয়েন্টগুলাই আমি আমার ডিভাইডিং পয়েন্ট হিসেবে চুজ করতে পারবো। সো আমার এটাই বাইর করা লাগতেছে আসলে, যে এই দুইটা সেটের, সরি, এই দুইটা রেঞ্জের মধ্যে কোনো কমন পয়েন্ট আছে নাকি, যদি থাকে তাহলে এর মধ্যে যে কোনো একটা আমি ডিভাইডিং পয়েন্ট হিসেবে নিতে পারবো। আর ডিভাইডিং পয়েন্ট যেহেতু পাই গেছি, তাহলে আমি ডিভিশনটা কত সেটা হচ্ছে আমি মিড থেকে পাই যাচ্ছি, যে মিনিমাম নাম্বারটা ম্যাক্সিমাইজ করলে কত আসে সেটা মিড থেকে পাই যাচ্ছি। সো এটাই হলো আমার আইডিয়াটা। আমি যদি আবার একটা সামারি করি, সো আমাকে দেওয়া ছিল হচ্ছে এন্টার সিটিজ, অ্যান্ড এন্টার সিটিজকে আমার 4টা ভাগে ডিভাইড করা লাগতেছিল, অ্যান্ড এর মাঝখানে আমি যেটা পাইছি সেটা হচ্ছে আমার ডিভাইডিং পয়েন্টের এক্সটা, মানে ডিভাইডিং পয়েন্টের যে এক্স ভ্যালুটা আছে সেটা আমার এন্টার সিটিজের এক্সের যে সেটটা আছে, এক্সের যে একটা সেট থাকবে এন এক্স, ওই সেটের যে কোনো একটা পয়েন্ট আমার ডিভাইডিং পয়েন্টের এক্স হিসেবে নিলে আমার আনসারটা আমি পাই যাবো, বা অপটিমাল ডিভাইডিংটা আমি পাই যাবো, যেটার ক্ষেত্রে আমার মিনিমাম নাম্বার অফ সিটিজটা ম্যাক্সিমাইজ হয়। সো তার মানে আমার ডিএক্স এর ভ্যালুটা এ সেটের মধ্যে আছে, এটা আমি শিওর। সো এটা যেহেতু আমি শিওর হয়ে গেছি, তার কারণে আমি করছি কি, যে এই সেটটার প্রত্যেকটা এক্স আমি নিয়ে নিয়ে ট্রাই করছি। সো আমি যখন ডিএক্স সমান এন আই এক্স করছি, মানে আইতম সিটির এক্স এর সমান করে দিছি, এরপর আমার যা লাগতেছিল সেটা হচ্ছে ওয়াই পয়েন্টটা বাই করা। সো ওয়াই পয়েন্টটা আমি বাই করছি হলো বাইনারি সার্চ করে, সেটা হচ্ছে আহ, আমার মিনিমাম নাম্বারটার উপর আমি একটা ডিভিশনের ক্ষেত্রে
যেহেতু আমি চারটা ডিভিশন পয়েন্ট পাবো, চারটা, এই চারটা ডিভিশনের ক্ষেত্রে মিনিমাম কয়টা সিটি থাকা লাগবে সেটার উপর আমি বাইনারি সার্চটা করছি। সো বাইনারি সার্চ করার ক্ষেত্রে জাস্ট আমার যেহেতু আমি এক্স ভ্যালুটা ফিক্স করে বলছি, ডিভাইডিং পয়েন্টের এক্স ফিক্স করে বলছি, সো আমি দুইটা সেট পাই গেছি। এই দুইটা সেট থেকে আমি ওয়াই এর দুইটা রেঞ্জ পাবো যাদের জন্য আমার মিড ভ্যালুটা ভ্যালিড হয়। অ্যান্ড এই দুইটা রেঞ্জ থেকে আমি কমন পয়েন্ট কি আছে নাকি এটাই চেক করবো। আর কমন পয়েন্ট যদি থাকে তাহলে আমি আমি আনসার পাই যাবো, আর যদি কমন পয়েন্ট না থাকে দ্যাট মিনস আমার এই এক্স এর জন্য আসলে ভ্যালিড কোনো পয়েন্ট নাই। দেন নেক্সট এভাবে ইটারেট করে করে ট্রাই করবো। সো এই প্রবলেমটার ক্ষেত্রে আসলে আমার সেকেন্ড দেওয়া ছিল 3 সেকেন্ড, অ্যান্ড এন এর ভ্যালু দেওয়া ছিল 10⁵। দ্যাট মিনস আমি এন লগ এন এ আনসার দিতে পারবো। চাইলে এন লগ স্কোয়ার এনও করা যাবে। সো এটার ইমপ্লিমেন্টটাতে যাওয়ার আগে আমি জাস্ট দেখে নিই যে আসলে আমার ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কি কি জিনিস লাগতেছে। ওকে, সো এটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমার ফার্স্টে করা লাগতেছে কি, যে আমার এন এর সেটটা বাইর করা লাগতেছে, যে এনটা সিটির এক্স যে ভ্যালুগুলো আছে, মানে এনটা কোঅর্ডিনেট পয়েন্টে দেওয়া আছে, কোঅর্ডিনেট পয়েন্ট দেওয়া আছে, সো ওই এনটা কোঅর্ডিনেট পয়েন্টের এক্স ভ্যালুটার সেট বানানো লাগবে আমার। দেন ওই সেট থেকে আমি একটা একটা এক্স নিব, অ্যান্ড ওই এক্সটাকে আমি আমার ডিভাইডিং পয়েন্টের এক্স হিসেবে ফিক্স করব। দ্যাট মিনস আমি যখন ডিভাইডিং পয়েন্টের এক্স হিসেবে ফিক্স করে ফেলবো তখন আমার এনটা সিটি আমার দুইটা পার্টে ভাগ হয়ে যাচ্ছে। সো এই দুইটা পার্টের ভাগটাকে আমার অপটিমালি করা লাগবে। দ্যাট মিনস অর্ডার অফ প্রত্যেক, মানে একটা এক্স থেকে নেক্সট এক্সে যাওয়ার সময় যাতে এটা আমি অপটিমালি করতে পারি, এই জিনিসটার জন্য আমার দুইটা সেট লাগবে। ফার্স্ট সেটটা হবে প্রিফিক্স সেটটা, আর পরেরটা হবে সাফিক্স সেটটা। সো যখনই আমার এই এক্সটা নেক্সট এক্সে শিফট করবে, মানে এক্স পয়েন্টটা আমার ডিভাইডিং পয়েন্টে এক্স পয়েন্টটা নেক্সট পয়েন্টে শিফট করবে, আমার সেটের নেক্সট পয়েন্ট শিফট করবে, আমার প্রিফিক্স সেটটা আপডেট হয়ে যাবে, সাফিক্সটা আপডেট হয়ে যাবে। অ্যান্ড এই জিনিসটা আপডেট করাটা আসলে ইজিয়ার আমি যদি সেট রাখি। সো এরপরে বাকিটা যেটা লাগবে সেটা হচ্ছে আমার যেটা সেট আছে, সেট থেকে আমার বিট নাম্বার অফ সিটিজ ব্যাক সাইড থেকেও বাইর করা লাগবে, আর ফ্রন্ট সাইড থেকেও আমার বাইর করা লাগবে যে পজিশন কত হবে। সো যেহেতু আমার এটা জানা লাগতেছে, সেটা হচ্ছে আমার সেট আছে একটা প্রিফিক্স সেট, এটার মিড নাম্বার সেটা হচ্ছে আইতম ভ্যালুটা কত সেটাও জানা লাগতেছে, আবার পিছনে থেকে n মাইনাস আইতম ভ্যালুটা কত সেটাও জানা লাগতেছে একটা সেটের মধ্যে, যার কারণে আমার অর্ডার সেট দরকার হবে। সো আমি যদি ইমপ্লিমেন্টেশনটা একটু দেখাই, ফার্স্ট অফ অল আমি এন্টারসিটি ইনপুট হিসেবে নিছি, দেন জিনিসটাকে সর্ট করছি। আচ্ছা, সর্ট করছি সেটা হচ্ছে আমার যেহেতু আমি এন সরি কোঅর্ডিনেটের এক্স এর ভ্যালুর উপরেই আমি ইটারেট করে যাব একটা একটা এক্স নিয়ে, এন্ড এই ক্ষেত্রে আমার প্রিফিক্স আর সাফিক্সটা মেনটেন করা লাগতেছে, সেজন্য আমি এক্স অনুযায়ী আমি ফার্স্টে সর্ট করে নিছি। ওকে, এরপর ওই দুইটা সেটের কথা বলছিলাম প্রিফিক্স সাফিক্স, ওইটাই আমি সেট রাখছি, অর্ডার সেট লাগতেছিল কারণ আমার আইতম ভ্যালুগুলো আমার বাই করা লাগবে। সো ইনিশিয়ালি যেহেতু আমি একদম আমার এক্স পয়েন্টটা সরি ইনিশিয়ালি যেহেতু আমি কোনো এক্স পয়েন্ট নিই নাই, সো আমার পুরো এন্টার সিটি আমার সাফিক্সের সেটে থাকবে, কারণ আমি ধরে নিব যে হলো আমার আপাতত পজিশনটা হলো একদম লেফট সাইডে, তার মানে প্রিফিক্স জিনিসটা আমার নাল, প্রিফিক্সে কোনো কিছু নেই। ওকে, সো সবকিছু সাফিক্সে দিলাম, দেন একটা ইনিশিয়াল আমি আনসার নিয়ে রাখলাম, সেটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্টটাকে আমি ডিভাইডিং পয়েন্ট হিসেবে নিয়ে নিলাম, সো এটার জন্য আমি আনসার সমান 0 দিয়ে দিছি। কারণ আমি যদি একদম সেটা হচ্ছে আমি যদি সর্ট করছি, এখানে যেহেতু সর্ট করছি, সর্টের প্রথম পয়েন্টটাকে যদি আমি ডিভাইডিং পয়েন্ট হিসেবে নিই,
ওকে সো ওকে যদি সর্ট করি তাহলে জিনিসটা হবে কি, এটা প্রথম আসবে, এটা সেকেন্ডে আসবে, এটা থার্ডে, এটা ফোর্থ নাম্বার, এটা ফিফথ সিটে হয়ে যাবে। সো এটাকে সর্ট করার পর আমি ফার্স্ট ভ্যালুটাকে যদি আমি ডিভাইডিং পয়েন্ট হিসেবে নিই, তাহলে দেখা যাবে যে এই যে সেকেন্ড ডিভিশনটা আসতেছে, সেকেন্ড আর থার্ড ডিভিশন, এই ডিভিশনগুলোতে আসলে জিরো নাম্বার অফ সিটিজ থেকে যাবে। দ্যাট মিনস মিনিমাম নাম্বার অফ সিটিজ আসলে জিরো। সো ইনিশিয়ালি আমি জিরোই নিছি আমার আনসারটা। এরপরে করছি কি, ওই প্রত্যেকটা সিটিতে ভিজিট করে করে গেছি। সো এটার ক্ষেত্রে আমি জিনিসটা কি সেটা হচ্ছে, ফার্স্ট আমি আমার এই কারেন্ট এক্স এর জন্য যদি দেখাই, ওকে সো ফার্স্টে করছি কি, আমার প্রিফিক্স সেট আছে, সাফিক্স সেট আছে, এর এখন এদের মধ্যে আমি বাইনারি সার্চ করে আমার আনসারটা বের করব। সো এই পার্টটা আমি এই ইফ এর মধ্যে আমি করছি। সো যেহেতু আমি বলছি আমার দুইটা সেট থাকবে, দুইটা সেটের মধ্যে আমি কমন ভ্যালু বাই করার ট্রাই করব। সো এই ক্ষেত্রে তার মানে দুইটা সেট আসলে ভ্যালু কন্টেন্ট করা লাগবে। নাল কোনো একটা সেট যদি নাল হয় তাহলে আসলে আমার অপারেশন করা যাবে না। সো আমি আমার যেহেতু ডিভাইড করতেছি, সরি, আমার দুইটা সেটের মধ্যে আমার দুইটা রিচ বাই করা লাগতেছে। সো এই সেটগুলো আমার নাল হওয়া যাবে না। নাল হলে আসলে আমার নিয়েও লাভ নেই, কারণ আমি ইনিশিয়ালি আমার আনসার জিরো নিয়ে ফেলছি। সো কোন একটা সেট যদি নাল হয়, যে প্রিফিক্স সেট অথবা সাফিক্স সেট যদি নাল হয়, দ্যাট মিনস আমার এক পাশের ডিভিশনগুলো আমার জিরো, যে এটা আমি শিওর হয়ে যাচ্ছি। সো এটা আর চেক করার দরকারও নেই। সো যদি নাল না হয় তাহলে আমি আমার ইফের ভিতরের জিনিসটা বা বাইনারি সার্চের পার্টটা আমি ক্যালকুলেট করব। সো এটা আমি আসতেছি। সো এটা ক্যালকুলেট করার পর হবে কি, যে আমার এখন আইতম সিটি নিয়ে আমার যেহেতু কাজ করে ফেলছি, সো আমি এই জিনিসটা আমার সাফিক্স থেকে বাদ দিয়ে দিব, কারণ আপাতত আইটেম সিটি আমার সাফিক্সে আছে। সো এই জিনিসটা আইটেম সাফিক্সে বাদ দিয়ে দিব, আর প্রিফিক্স সেটে আমি এই জিনিসটা ইনসার্ট করে ফেলবো। সো এখন এরপর জিনিসটা কি, যে সেম এক্স এর জন্য আসলে মাল্টিপল সিটি থাকতে পারে। সাপোজ এটা যদি আমি এক্স হিসেবে নিছি, এখানে আমার আসলে মাল্টিপল সিটি থাকতে পারে এই এক্স এ। সো কিন্তু আই হিসেবে তো এই সরি, আমি আপাতত তো এ পজিশনে আছে। সো বাকি সিটির এক্স গুলো যেহেতু সেম, সো ওইগুলো আসলে আর আর কাজ করার দরকার নেই। ওইগুলোকে আমি, বা কাজ করলে আসলে ভুল হবে, কারণ আমি যদি এই পয়েন্টটাকে প্রিফিক্সে শিফট করে ফেলি অ্যান্ড বাকি এক্স এর পয়েন্টগুলো যদি সাফিক্সে থাকে, তাহলে আনসার ভুলে যাবে। সব, কারণ সেম এক্স এর জন্য সবগুলোই হয় সাফিক্সে নাহলে প্রিফিক্স সেটে থাকা লাগবে। সো দ্যাট মিনস আমার এআই ডট এফ বা আইতম সিটির এক্স কোঅর্ডিনেটের সমান অন্য যেসব সিটি আছে সবগুলোকে আমার প্রিফিক্সে নিয়ে যেতে হবে। সো এই জিনিসটা আসলে এখানে করছি, সাফিক্স থেকে বাদ দিয়ে দিছি, দেন প্রিফিক্সের অর্ডার সেটটাতে আমি ইনসার্ট করে দিছি। সো এইভাবে ইটারেট করে করে যাইতে হবে। অ্যান্ড ভিতরে বাইনারি সার্চের কাজটা কি, সেটা হচ্ছে আমি বাইনারি সার্চ করবো কি, সেটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ সিটিস এর উপর। সো আপাতত আমার আনসার হলো ম্যাক্স। আপাতত আমি ম্যাক্স পাইছি, সেটা হচ্ছে আমার আনসার। সো আমার লেফট হিসেবে, সরি, আমার বাইনারি সার্চের লেফট রেঞ্জ হিসেবে আমি আপাতত ম্যাক্স প্লাস ওয়ান ধরছি, কারণ জিরো বা ওয়ান নিয়ে আসলে আমার লাভ নেই। আমার এটার থেকে বড় হওয়া লাগবে, মানে ম্যাক্স থেকে বড় হওয়া লাগবে। বড় হলেই আসলে আমার লাভ, নাহলে আসলে বাই করার আসলে লাভই নেই। দেন রাইট হিসেবে যেটা নিচ্ছি সেটা হচ্ছে আমার সাফিক্সের আর প্রিফিক্সের অর্ধেকের অর্ধেক করলে যে নাম্বারগুলো আসে সেগুলোর মধ্যে যেটা মিনিমাম সেটাই। কেন? কারণ আমার প্রিফিক্স আর সাফিক্স যে দুইটা সেট আছে, প্রিফিক্স সাফিক্স দুইটা সেট আছে, ওই সেট দুইটাই আসলে দুই ভাগ ভাগ হবে। সো দ্যাট মিনস ইফ একটা সেটে যদি এক্সট্রা নাম্বার থাকে, তাহলে ফার্স্ট ডিভিশনে একদম অপটিমাল ওয়েতে যদি ডিভাইড করি, তাহলে এক্স বাই টুটা, পরেরটাতে এক্স বাই টুটা থাকবে।
বাট এক্স বার 2টা থেকে আসলে কোনোভাবে বড় হতে পারবে না, কারণ আমি বাই করতেছি সেটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ সিটিজ। সো মিনিমাম নাম্বার সিটিজটা x/2 থেকে কোনো সময় বড় হতে পারবে না। সো এই জন্যই আসলে সাফিক্সের সাইজ আর প্রিফিক্সের সাইজের অর্ধেকের মধ্যে যেটা ছোট সেটা আমি রাইট হিসেবে নিছি। এরপরে করছি কি আনসার ইনিশিয়ালি -1 নিছি, আর আমার পজিশন ওয়াই যেটা আমি বাই করতে যাচ্ছি, আমার কারেন্ট এক্স এর জন্য পজিশন ওয়াইটাই বাই করা লাগতেছে। সো এটাও আপাতত -1 নিছি। দেন আমি বাইনারি সার্চটা করবো, আমি মিড পয়েন্ট পাই গেছি। মিড পয়েন্ট যদি পাই যাই তাহলে আমার প্রিফিক্সের লেফট আর রাইট রেঞ্জটা বের করা লাগবে, যেটা এখানে আমি বাই করছিলাম। সরি। সো এখানেই আমি বাই করছিলাম যে আমি ফার্স্টে মিডটা নিয়ে ফেলবো, দেন লাস্টে থেকে মিডটা নিয়ে ফেলবো। মাঝখানে যে পোর্শনটা থাকে এটাই হলো আমার ওয়াই এর রেঞ্জ। সো এই জিনিসটা আমি এখানে বাই করছি যে প্রিফিক্স লেফট আর প্রিফিক্স রাইট। সো এটা থেকে আমি রেঞ্জটা পাই গেছি ওয়াই এর। সেম ভাবে সাফিক্সের জন্য সাফিক্স লেফট আর সাফিক্স রাইট এর রেঞ্জটা পাই গেছি। এখন এই দুইটার মধ্যে আমি কিছু কমন বাই করতে যাই, সেটা হচ্ছে আমার প্রিফিক্সের মধ্যে প্রিফিক্স লেফট আর সাফিক্স লেফটের মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা, আর রাইট যেটা কমন রাইট পয়েন্ট সেটা হবে হচ্ছে সাফিক্স রাইট আর প্রিফিক্স রাইটের মধ্যে মিনিমাম যেটা সেটাই। সো এইভাবে আমি কমন যে রেঞ্জটা সেটা এনএল আর এনআর এর মধ্যে পাই যাব। সো আপাতত এটা কি ভ্যালিড ভাবে ভাগ করা হয়েছে নাকি এটা বুঝতে হলে সেটা হচ্ছে যেটা আমার কমন পয়েন্ট কমন রেঞ্জ যেটা নিছি সেটার লেফট থেকে রাইট বড় নাকি, বড় বা সমান নাকি, সেম ভাবে প্রিফিক্স লেফট প্রিফিক্স রাইটের কন্ডিশনগুলো সেম আছে নাকি, সাফিক্সের ক্ষেত্রে সেম। যদি এই তিনোটাই আমার কন্ডিশন সেম থাকে বা ভ্যালিড থাকে তাহলে আমার মিড ভ্যালুটা আসলে কাজ করবে বা মিড ভ্যালুটা আমার নেওয়া পসিবল। সো আমি ইয়েস দিয়ে দিব আমার আনসার। সো যেহেতু ইয়েস পাই গেছি আমার আনসার আপডেট করে দিব। দেন বাইনারি সার্চের লেফট রাইট রেঞ্জটাও আপডেট করে দেবো। সো এভাবেই আমি আমার বাইনারি সার্চটা কমপ্লিট করব অ্যান্ড আমি আমার ফাইনাল আনসার ম্যাক্স আর এক্স ওয়াইটা আমি পাই যাব। সো এটাই আমার ওভারঅল আনসারটা। ধন্যবাদ।